ফরজের আজানের সময় তুলে দেখছি বাচ্চা মারা গিয়েছে। দ্বিতীয়টা এই জনতা ক্লিনিকে সিজার করছিলাম, ওইটা আইসিইউতে ছিল 3 দিন, আইসিইউতে থাকার পরে মারা গিয়েছিল। আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের টিমের একটা অংশ। আমরা আজকে একটা বাড়িতে যাব, যে বাড়িতে যাব ওই মহিলাটির ইতিপূর্বে দুইটা বাচ্চাই হওয়ার কয়েকদিনের ব্যবধানেই মারা গিয়েছে এবং উনি আবার এখন পেটে তৃতীয়বারের মতো বাচ্চা ধারণ করেছেন। আগামী 24 তারিখে ডেলিভারি হওয়ার কথা। তো এইরকম একটা পরিবেশ সেখানে আমরা এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে এবং সাহায্য করার জন্য আপনাদেরকে বলা হয়েছিল। এখন পর্যন্ত কোনো ডোনেট আসেনি ওইভাবে বাইরে থেকে। তো এখন আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা যতটুকু পারি সহযোগিতা করার জন্য আজকে সেখানে যাচ্ছি। তো যদি কারোর ডোনেট করার ইচ্ছা থাকে অবশ্যই ডোনেট করতে পারেন। এবং মহিলাটির এখন এমন একটা পরিবেশ, যেহেতু আগে 2টা বাচ্চা নষ্ট হয়েছে, এটা তৃতীয়বারের মতো এই বাচ্চাটা যদি আর্থিক বা কোনো যত্নের অভাবে নষ্ট হয় তাহলে কিন্তু খুব বড় একটা আঘাত পাবে। অর্থাৎ 3টা বাচ্চা নষ্ট হওয়া মানে কি একটা মানুষের স্বপ্নই কিন্তু শেষ হয়ে যাওয়া। পরবর্তীতে তিনি বাচ্চা ধারণ করতে পারবেন কিনা সেটাও কিন্তু একটা বিরাট ঝুঁকির মধ্যে থাকবে। হ্যাঁ, এই জন্যই আমি অবশ্যই বলবো যে যদি কারোর সামর্থ্য থাকে বা ইচ্ছা থাকে এই মহিলাটির জন্য আপনারা সাহায্য পাঠাতে পারেন। এই মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা এখন মেয়েটির হাতে আমরা কিছু নগদ অর্থ মায়ের হাতে নগদ অর্থ প্রদান করব। ইতিপূর্বে যেহেতু আপনাদের বলেছি 2টাই কিন্তু সিজার ছিল এবং এটা তৃতীয়বারের মতো সিজার, সুতরাং এখানে বেশ কিছু খরচের ব্যাপার রয়েছে। এই জন্য আপনাদেরকে বলবো যে যদি সম্ভব হয় আপনারা ডোনেট করার চেষ্টা করবেন। এই মানে অর্থ মানুষের জন্য বিশেষ প্রয়োজন, হ্যাঁ, কিন্তু অনেক টাকা পয়সা প্রয়োজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 2-1 দিন খরচ করার মতো যদি আমরা কিছু পাশে দাঁড়াতে পারি, এটা আলাদাভাবে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের সংগঠন দোয়া করবে তোমার জন্য। হ্যাঁ, এই দোয়াটাই সবচেয়ে বড় দোয়া। কারণ কি, ওসিলা মাত্র কাজ, কিন্তু তাছাড়া স্বয়ং আল্লাহ কিন্তু তার যদি ইশারায় সবকিছু ভালো করে দেয় প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, এই জন্য আমরা সবাই দোয়া করি। এবার কোনো পাখি তোমার মেয়েটা জানে এবার বাচ্চা অপারেশন এবার সুস্থভাবে যাতে মা ডাক শুনতে পারে, এটা আসলে আমরা খুব কঠিনভাবে খুবই আল্লাহর কাছে খুব ফরিয়াদ করবো এবং এই বিষয়টা সবাই খুব দুঃখ প্রকাশ করছে। আর শুধু দর্শক আপনাদের সম্বন্ধে বলি যে এই তৃতীয়বারের মতো এই বাচ্চাটা যদি এবার যদি মা ডাক শুনতে না পারে, আসলে খুবই দুঃখজনক। তার আর মা হওয়ার আর কোনো মন মানসিকতা তার থাকে না, আপনারা জানেন। যাই হোক, এই পরিবারের জন্য যদি আর্থিক সহযোগিতা দিতে চান, এর আগে আপনাদের দেখিয়েছি, আপনারা একটু আপনাদের ভূমিকাতে রাখেন যাতে এই মেয়েটা যাতে মা শুনতে পারে। ধন্যবাদ সবাইকে।